আজকে আমার আলোচনার বিষয় কেন ফোর পেলে মেয়েদের উত্তেজনার মূল চাবিকাঠি। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা, হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আজকে আমার আলোচনার বিষয় কেন ফোর পেলে মেয়েদের উত্তেজনার মূল চাবিকাঠি। অর্থাৎ ফোর পেলে যেটা সহবাসের পূর্বে মেয়েদের বিভিন্ন অঙ্গ স্পর্শ করে আদর করার মাধ্যমে সেক্স উত্তেজনা ওঠানো হয়, সেটাকেই ফোর পেলে বলে। তো এই ফোর পেলাটা কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রে না, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু ফোর পেলে করা হয়। মেয়েদের যেমন কিছু অঙ্গ আছে যেখানে ফোর প্লে করলে সেক্স উত্তেজনা আসে, পুরুষেরও কিন্তু সে একইভাবে আসে। তো আজকে মূলত মেয়েদের নিয়ে মেয়েদেরকে উল্লেখ করে বলা হয়েছে। আ এই ফোর প্লেটা মেয়েদের জন্য কিন্তু প্রায় আম আ যৌন মিলনের ৫০% গুরুত্বপূর্ণ একটা অংশ। অর্থাৎ যৌন মিলনে যতটুকু সুখ পাবেন, সেই সুখ পাওয়ার জন্য যে থিমটা, সেইটা হলো ৫০% কিন্তু ফোরপ্লের মাধ্যমে আসে। আর আমরা যে ওষুধ খাই, আমরা যে যে ইচ্ছা চাহিদাটা, আ তো এটা ১ ভাগ করলে তার অর্ধেক ভাগই আসবে কিন্তু ফোরপ্লে থেকে। ফোরপ্লের এমনই একটা আ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে যৌন লাইফে, সেক্সুয়াল লাইফে ফোরপ্লের গুরুত্ব খুবই অপরিসীম। কারণ মেয়েদের সেক্স উত্তেজনা কিন্তু লুকায়িতে থাকে। সহজেই মেয়েদের সেক্স উত্তেজনা আসে না। আ কোনো মেয়েদের দেখা যায় যে ১০ থেকে ১৫ মিনিট ফোরপ্লে করলে সেক্স উত্তেজনা আসে। আবার কোনো মেয়েদের ৩০ থেকে ৪০ মিনিট ৩৫ মিনিটের সময় লেগে যায় ফোরপ্লে করলে সেক্স উত্তেজনা আসে। তো এইজন্য অ মেয়েদের জীবনে সেক্সুয়াল লাইফে ফোরপ্লের গুরুত্ব অত্যন্ত আ গুরুত্বপূর্ণ। ফোরপ্লে করলে মেয়েদের যে ৩ টি কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে, তার মধ্যে ১ম যে পরিবর্তন সেটা হলো রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। এখন মেয়েদের কিছু অংশ আছে যেমন ক্লাইটোরিস, আ ভ্যাজাইনাল ক্যানাল অর্থাৎ ভ্যাজাইনাল ওয়াল। এই যে ওয়ালগুলোতে আ অ রক্ত প্রবাহ কিন্তু এই ফোরপ্লের মাধ্যমে বৃদ্ধি পায়। যখন ফোরপ্লে করা হয়, তো পুরুষের যেমন লিঙ্গের ভিতরে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেয়ে লিঙ্গ উত্থান হয়। মেয়েদেরও ঠিক তেমনি এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলোতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয়। বৃদ্ধি হয়ে সেক্স উত্তেজনা আসে। দ্বিতীয়ত হলো লুব্রিকেশন বা ভেজা ভাব। ফোরপ্লে করলে মেয়েদের যে সেক্স উত্তেজনা আসে, তো সেই সেক্স উত্তেজনাকে কি বলা হয়? অর্গাজম। অর্গাজম। তো এই অর্গাজম যখন হয় তখন কামরস বের হয়। আর কামরস বের হলে কি হয়? যোনিপথের ভিতরে আ পিচ্ছিল হয়ে যায়। সহবাসে সহজ সরল হয় এবং রোমান্টিক হয়। তা যদি এই ভ্যাজাইনার ভিতরে যদি এই lubrication বা ভেজা ভাব না থাকে, তাহলে সেখানে কিন্তু ব্যথা করবে, জ্বালাপোড়া করবে, অনেক সময় চুলে যাবে। আবার পুরুষ যখন সহবাসে যাবে তখনও কিন্তু তার অনেক সময় পুরুষাঙ্গ কিন্তু চুলে যায়, ব্যথা অনুভব হয়। তা ফোরপ্লে করলে আশা অনুরূপ চাহিদা মতো ফোরপ্লে করলে তখন সেক্স উত্তেজনা আসবে, কামড়াস হবে, লুব্রিকেশন হতে ভেজা একটা ভাব আসবে। এটা ফোরপ্লের মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। আর ৩ নাম্বার যেটা সেটা হলো নার্ভ সিগন্যাল সক্রিয় হওয়া। নার্ভ সিগন্যাল আ মেয়েদের ফোরপ্লের কিছু পয়েন্ট আছে যেমন আম স্তনের বোটা, আন আ ঠোঁট, দুপাশের চল, না কানের লতি, ঘাড় এবং কিছু সেনসিটিভ জায়গা, যে সেনসিটিভ জায়গায় যে নার্ভগুলো সক্রিয় হয়ে যায় এবং সিগন্যাল দেয়। তাই মানে এম সেক্স উত্তেজনা তার যে আসছে, সেই আসার একটা সিগন্যাল কিন্তু তাদের ভিতরে চলে আসে।
কারণ যখন ফোরফেলে করা হয়, সিম্পল একটা উদাহরণ, তখন মেয়েদের যে অনেক সময় অ্যা একটু বয়স্ক যে মহিলারা থাকে, একটা বাচ্চা হয়ে গেছে অথবা ২৪-৩০ বছর বয়স হয়ে গেছে, স্তনগুলো লুজ হয়ে গেছে, তখন যে তার নিপিলটা থাকে, নিপিলটাও কিন্তু একটু অ্যাবনরমাল মতো হয়ে যায়। যখন সহবাসে যাওয়া হয় এবং ফোরফেলে করা হয়, তখন যে এই অঙ্গগুলো অর্থাৎ যে সিগন্যাল দেয়, সিগন্যালটা এমন, তখন দেখবে যে নিপিলটা কিন্তু একটু দাঁড়িয়ে যায়। ভিতরে অনেক সময় ভিতরে ইন হয়ে যায়, যাদের ইটা আ ব্রেস্টটা একদম অ্যাবনরমাল থাকে, অর্থাৎ ঝুলে যায়। তখন কিন্তু ভিতরে চলে যায়। তো যখনই এই ফোরফেলে করা হয়, আ তখন যে নার্ভ সিগন্যাল দেয়, সে সিগন্যালের স্বরূপ আম তো ওই নিপিলটা কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং শক্ত হয়ে যায়। তাহলে ফোরফেলা ছাড়া এটা তৈরি করা কিন্তু কখনোই সম্ভব না। আর ফোরফেলা না করলে কিন্তু ও মহিলাদের এই সেক্স উত্তেজনা আসবে না, তাদের ভেতরে কোনো সাড়াও আসবে না। আর মহিলাদের সেক্স উত্তেজনা সাধারণত আ এর আসে ব্রেনের থেকে কিন্তু বেশি হয়। কারণ অনুভূতিটা মস্তিষ্কে, ব্রেনের থেকে আসে। তো ফোরপ্লে করলে এর ৭০% প্রায় চলে আসে মস্তিষ্কে। এই অনুভূতিটা মস্তিষ্কের থেকে চলে আসে। বাকি ৩০% আসে কিন্তু শরীর থেকে। এইজন্য সহবাসে ফোরপ্লের বিকল্প কোনো কিছুই থাকে না। তো এখন আ ফোরপ্লের মাধ্যমে একটা উম স্বামী তার স্ত্রীর কাছে বিশ্বাস অর্জন করতে পারে, আস্থা অর্জন করতে পারে এবং স্ত্রীর কাছ থেকে ভালোবাসা আদায় করতে পারে। কারণ সহবাসে যাওয়া হয় কিন্তু স্বামী স্ত্রীকে সুখ দিতে এবং নিজের সুখ নিতে। তা আপনার যে সুখ নেয়া ভাবটা, এটা যদি একতরফা হয়ে যায়, আপনি কিন্তু সেখানে সুখ পাবেন না। যখনই সেটা আপনি দুজনের মাধ্যমে পাচ্ছেন, তখন কিন্তু পরিপূর্ণ একটা সুখ চলে আসবে। আর তার জন্য স্ত্রীকে আপনার প্রতি অনুগত হতে হবে। আপনার কাছে তার নিরাপত্তা হতে হবে। আপনার প্রতি তার বিশ্বস্ততা আনতে হবে। তো এটা একমাত্র ফোরপ্লের মাধ্যমে সম্ভব হয়। কারণ একজন মহিলা যদি সেক্সুয়াল লাইফ এ পরিপূর্ণ শান্তি পায়, তাহলে কিন্তু সেই মহিলা কখনো সেই পুরুষের আ অবাধ্য হয় না। সর্বক্ষণই কিন্তু বাধ্য থাকে। কারণ মহিলারা কিন্তু বাড়ি, গাড়ি, টাকা-পয়সা এগুলো কিছু চায় না। স্বামীর সুখ চায়। অনেক ধনী পরিবারের মেয়েরা আছে, অনেক শিক্ষিত মেয়েরা আছে যে তার তুলনায় অযোগ্য কোনো পুরুষের কাছে গেলেও সেখান থেকে কিন্তু সে ফেরত আসতে চায় না বা জোর করলেও ফেরত আসে না, যদি সেই স্বামীর কাছ থেকে সহবাসে সে পরিপূর্ণ সুখ পায়। তাহলে স্ত্রীকে সুখ দিতে হলে কি করতে হবে? পরিপূর্ণ ফোরফেলে করতে হবে। তাহলেই সেই স্বামী স্ত্রীর কাছে পরিপূর্ণ সুখ পাবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।